একটু আগে দম সিনেমার টিজার আপলোড করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করব সিনেমা প্রেমী ভাই ও বোনদের আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই সাকিবিয়ান যারা রয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন, দম সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার বের হয়েছিল এর আগে, ফার্স্ট লুক ভিডিও অ্যাকচুয়ালি। সেখানে আমরা নিশোকে খুব ভালোভাবে দেখেছি। সিনেমার ফটোগ্রাফি, মানে শট, ভিউয়ার্স সবকিছু মিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। টিজারটা আমি রিলিজ হয়েছে একটু আগে, টিজারটা দেখলাম। দেখার পর আমার কাছে মনে হলো যে এই টিজারটায় পুরো গল্পটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। দম সিনেমার কি গল্প হতে যাচ্ছে, আমি যেটা মনে হলো যে আফরান নিশো একজন ভিকটিম, সে কোনো একটা কারণে বিদেশে বিদেশে কারো আফগানিস্তানের একটা বাহিনী হাতে আটক হয়। সেটা সে কোনো কাজের সূত্রে দেশের বাইরে যাইতে চাইছিল, বা যে কোনো একটা কারণে কিন্তু আফগানিস্তানের সেনাদের, তালেবান সেনাদের হাতে আটক হয়। আটক হওয়ার পরে সেনাই তালেবান যোদ্ধারা কিন্তু নিশোর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে বেশ কিছু টাকা দাবি করে, সেটা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এবং গ্রামে নিশোর স্ত্রীর রূপে আমরা এখানে পূজাচেরীকে দেখতে পেলাম। আমার যেটা মনে হলো যে পূজাচেরী নিশোর স্ত্রী, এবং এক পর্যায়ে পূজাচেরী হয়তো প্রেগনেন্ট অবস্থায় থাকে, নিশোর ফেরার অপেক্ষায় থাকে যে কখন সে মুক্তি পাবে, এবং ফাইনালি নিশোর হয়তো মুক্তি দেওয়ার একটা মানে প্রক্রিয়া চালু থাকে। আমরা বলতে শুনেছি নিশোকে একটা কবুতরকে তিনি বলতেছিলেন যে আমি আগামী 3 দিন পরে মুক্তি পাবো। শেষে কি আমরা যেটা দেখতে পেলাম যে তাকে মুক্তি দেওয়ার কথা বলেও হয়তো মুক্তি দেওয়া হবে না, তাকে মেরে ফেলার অ্যাটেম্প নেওয়া হবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু টিজারের মধ্যে আমরা দেখতে পেলাম। তো আমার কাছে এই টিজারটা দেখে যতটা না ভালো লাগছে, তার থেকে আমি বলবো মেকারদের আরো একটু ভালোভাবে এই টিজারটাকে করা উচিত ছিল, কারণ এখানে কিন্তু পাবলিক গল্পটা অলমোস্ট বুঝেই গিয়েছে। তো আপনি একটা সিনেমা দেখার আগে যদি একটা গল্প বুঝে যান, তাহলে সিনেমা দেখার প্রতি কিন্তু মানুষের আগ্রহটা কিছুটা হলেও কমে যায়। আমরা প্রিন্সের টিজারে যেটা দেখতে পাইছিলাম, প্রিন্সের টিজারে কিন্তু প্রিন্সের গল্প সম্পর্কে কোনো ধরনের আইডিয়া কিন্তু মেকাররা আমাদেরকে দেয়নি। আমরা বুঝতে পারিনি যে আসলে এই যে প্রিন্সের কি গল্পটা আসলে কেমন হতে যাচ্ছে। কিন্তু আফরান নিশোর এই দম সিনেমার টিজার দেখার পর আমার যেটা মনে হলো যে পুরো গল্পটা কিন্তু আপনি একটু ভালো করে ১ বার ২ বার দেখলে কিন্তু এই সিনেমার গল্পটা সম্পর্কে আপনি একটা মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন। হয়তো সবকিছু আপনার সাথে মিলবে না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কিন্তু এর উত্তরটা পেয়ে যাবেন যে সিনেমার গল্পটা আসলে কেমন হচ্ছে। তো এই দিক থেকে আমি বলব যে এই টিজারটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। কারণ গল্প আপনি যদি পাবলিককে রিভিল করে দেন, তাহলে সিনেমা হলে দর্শক যাবে না। তো দমের এই টিজারটা চরকি কেন এভাবে আপলোড করলো, বা আরো সতর্ক হয়ে আপলোড করা উচিত ছিল। সিনেমা দেখার আগে একদম শেষের ক্লাইম্যাক্স সিন পর্যন্ত আপনি রিভিল করে দিচ্ছেন, এটা কোন ধরনের টিজার, এটা কি মনে করে এটা আপলোড করেছে সেটা আমার বোধগম্য নয়। যাই হোক, তবে আশা করি আমাদের সামনে প্রিন্সের ট্রেলার যদি আসে, সেটাতে কোনো গল্প আমরা রিভিল পাবো না। ইনফ্যাক্ট টিজারে আমরা প্রিন্সের কোনো মানে আমরা আহ গল্পের কোনো ধারণা পাইনি। এই ২টা টিজার এর আগে ফার্স্ট লুক বের হয়েছিল, তখন আমি বুঝলাম দম বেশ ভালো। এখন টিজার বের হয়েছে, এটার সাথে যদি শাকিব খানের প্রিন্সের টিজার আমাকে কম্পেয়ার করতে বলেন, আমি অবশ্যই প্রিন্স এই দমের টিজার থেকে ফার ফার গুড বেটার থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।